আমি যখন ক্লাস 9 এ পড়ি তখন একটা ছেলের সাথে আমার সম্পর্ক হয়। আমার বয়ফ্রেন্ড প্রায় আমাদের বাড়িতে আসতো। কারণ তার এক বন্ধুর বাড়ি ছিল আমাদের বাড়িতে। সে সম্পর্কে আমার ভাই হয়। যাই হোক, আমাদের সম্পর্কটা খুব ভালোই যাচ্ছিল। হঠাৎ করে আমার একটা সামান্য ভুলের কারণে আমাদের সম্পর্কের কথা সবাই জেনে যায় এবং তারপরে আমাদের কন্ট্রাক্ট অফ হয়ে যায়। তো এরপরে যা হলো, আমার বাবা আমাকে অন্য একটা ছেলের সাথে জোর করে বিয়ে দিয়ে দিল। কিন্তু কপালে সুখ না থাকলে আর কি করার আছে। তো আমার হাসব্যান্ড আমাকে ভালো তো বাসতই না, উল্টো অনেক মারধর করত। সাথে হচ্ছে তার ভাবিকে সে অনেক বেশি ইম্পোর্টেন্স দিত। আমি ভাবতাম যে আস্তে হয়তো ঠিক হয়ে যাবে। তার মার খেয়ে আমি আমার বাড়িতে রাগ করে চলে আসতাম। এসে ৩-৪ মাস থাকতাম। সে কখনোই আমাকে হচ্ছে যে নিতে আসতো না বা কল করতো না। আমি নিজেই আবার চলে যেতাম। এভাবে দেখতে একটা বছর হয়ে গেল। একদিন জানা গেল আমি প্রেগনেন্ট। আমি প্রেগনেন্ট শুনে আমার হাসব্যান্ড আমাকে অনেক মারধর করলো। এরপরে এই ঘটনা আমার বাবা শুনে আমাকে তার বাড়িতে নিয়ে গেল। আমি আমার বাবার বাড়িতে থেকেই একটা কন্যা সন্তানের মা হলাম। আমার মেয়ে হয়েছে শুনেও আমার হাসব্যান্ড আমাকে কিংবা আমার মেয়েকে দেখতে আসেনি। তার কয়েক মাস পর আমি আমার শ্বশুরবাড়িতে চলে আসলাম। তো যাই হোক, এরপরে আমি আমার মেয়ে আর আমার পরিবার নিয়ে ভালোই ছিলাম। কিন্তু তার মধ্যেও আমার হাসব্যান্ড আমাকে অত্যাচার করত। এরপরে একদিন আমি আমার বাবার বাড়িতে এসেছিলাম একটা কাজের জন্য। শুধুমাত্র একটা দিনের জন্যই আসছিলাম। আমি আমার হাসব্যান্ডের জন্য রান্না করে রেখে আসছিলাম। তো সবকিছু ভালোই ছিল। কিন্তু আমার হাসব্যান্ড আমাকে বলতেছে আমার বাবার বাড়িতে এসে যে, "আমার টাকা দে। তুই আমার টাকা চুরি করে নিয়ে আসছিস।" আমি তো একদম হা হয়ে গিয়েছিলাম যে সে কি বলতেছে। সে আমাকে অনেক গালাগালি করতেছিল যে তার টাকা চুরি করে আনছি। এই বলে সে চলে গেল। এবং সেদিন রাতে সে আমাকে কল করে আরো অনেক অপমান করতেছিল, অনেক কথা শুনাইতেছিল। বারবার সে টাকা চাচ্ছিল। কিন্তু আমি বুঝতেই পারতেছিলাম না যে সে আসলে কি বলতেছিল। তো এরপরে আস্তে সে টোটালি আমার সাথে কন্ট্রাক্ট অফ করে দেয়। এর কিছু মাস পর আমি তাকে ডিভোর্স দিয়ে দেই নিজে থেকে। যাই হোক, এরপরে আমি আবার আমার বাবার বাড়িতেই থাকতে ছিলাম। তো আমার ডিভোর্সের কথা শুনে আমার প্রাক্তন আমাকে বিয়ে করতে চায়। তো প্রাক্তন আমাকে বিয়ে করতে চাইলেও এখনও আমাদের পরিবার আমাদেরকে মেনে নিতে চাচ্ছিল না। আমার পরিবার কিছু না বললেও তার পরিবার কখনোই আমাকে মেনে নিবে না। কারণ আমি এক ছিলাম বিবাহিত, সাথে একটা মেয়েও আছে। আমার প্রাক্তন আমাকে বিয়ে করতে চাইলে আমি তাকে ১ম এ না বললেও আস্তে আমিও রাজি হয়ে যাই তার ভালোবাসা দেখে। এরপরে গোপনে আমরা দুজন বিয়ে করেছি ৳৪,০০,০০০ কাবিনে। আমার প্রাক্তন তার পরিবারের সাথে আমার জন্য খুব ফাইট করতেছিল। সে এখন তাদের বাসায় আছে আর আমি আমাদের বাসায়। তো আমাকে বলছে যে সে কোনো একটা চাকরি করেই আমাকে নিয়ে যাবে তাদের বাড়িতে। সে খুব তাড়াতাড়ি চাকরি পেয়ে যাবে ইনশাল্লাহ। সে তার পরিবারের সাথে আমার জন্য খুব ফাইট করতেছে আমাকে যাতে তারা মেনে নেয়। তো যাই হোক, কিন্তু আমার এই জিনিসটা দেখে খুব মনে পড়তেছে আমার এক্স হাসব্যান্ডের কথা, যে কখনোই আমার জন্য তার পরিবারের সাথে কোনো ফাইট করেনি। উল্টো সবার সাথে মিলে আমাকে সাথে অত্যাচার করছে। সত্যি জীবন নাটকের থেকেও নাটকীয়। এই সমাজ কখনোই একটা ডিভোর্সি মেয়েকে সহজে মানতে চায় না। তারপরে যদি থাকে সাথে একটা বাচ্চা, তাহলে তো আর কথাই নাই। তবে হ্যাঁ, আমাদের সমাজে এখনো কিছু ভালো মানুষ আছে যাদের জন্যই সমাজ টিকে আছে। এই যে যেমন ধরেন এই আপুর হাসব্যান্ড একটা মেয়ে আছে জেনেও, আপু ডিভোর্সি জেনেও তার জন্য সমানে ফাইট করে যাচ্ছে। আর তার এক্স হাসব্যান্ড তার সাথে কি অমানবিক অত্যাচারটা করলো, তাই না? সো আপুর জন্য সবাই দোয়া করবেন। আর এই স্টোরিটা কিন্তু একটা আপুর লাইফ স্টোরি। আপনারা আবার আমার ভেবে ভুল করবেন না। ধন্যবাদ।